হয়তো শুভদাস। অনেক অনেক কবিতা লিখেছি অনেক দিন ধরে, কিছু লাভ হয় না। দেশের, দশের, মানুষের, পৃথিবীর কারো কোনো উপকারে লাগে না ওইসব দিস্তা দিস্তা পড়া। শুধু হাততালি আর পুষ্পস্তবক জুটেছে আমার, শুধু মেমেন্টো আর উপহারে আমার ঘর সেজে উঠেছে, শুধু খ্যাতি, প্রশংসার প্রণামে দিন কেটেছে পদ্য লিখে। সেসব কবিতা কারো কোনো কাজে লাগে না, তাই কবিতার লিখবই না ভাবছি। আর লিখবই বা কি করে? অষ্টপ্রহর কানের কাছে কত কত চিৎকার আর্তনাদ দিলাম। এর মধ্যে বসে কবিতা লেখা যায় নাকি কবিতা লেখা উচিত? শিশুরা বই, টিউটার, সিলেবাসের খাঁচায় নির্মম ভাবে আটকে পড়ে চিৎকার করছে, আমার খেলার মাঠ দাও, দোলনায় দুলতে দাও, গাছে উঠে আম জাম পাড়তে দাও, পুকুরে সাঁতার কাটতে দাও। বৃদ্ধরা আর্তনাদ করছে, শেষ বয়সে আমাদের একটু শান্তি দাও, একটু ভালোবাসা দাও, যত্ন দাও। ঝান্ডাধারী যুবকদের মায়েরা কাঁদছে, একটা যাই হোক চাকরির জন্য বাছারা আমাদের মিছিলে মিটিং এ যাচ্ছে, লাঠি খাচ্ছে, গুলি খাচ্ছে, নেতা নেত্রীদের দাদাগিরিতে অহরহ পুড়ে যাচ্ছে, ওদের বাঁচতে দাও। দোকানদার চেঁচাচ্ছে, ব্যবসা তো লাটে উঠলো, সবাই দেখি মলে ঢুকছে। দর্জি কাঁদছে, যে যার ব্র্যান্ডের জামা কাপড় নিয়ে মত্ত, কেউ আর জামা প্যান্টের মাপই দেয় না, খাবো কি? আর এই এত এত কান্না, আর্তনাদ, চিৎকার ছাপিয়ে আমার কানের কাছে অট্টহাসি হাসছে বিশাল সব নার্সিংহোমের মালিকরা, নামি দামি সব ডাক্তার বাবুরা। অট্টহাসিতে ফেটে পড়ছে গরিবের টাকা লুটে নেওয়া যত চিটফান্ডের ব্যাপারীরা, মূর্খ ধূর্ত নেতারা। এত কান্না, এত চিৎকার, এত অট্টহাস্য, এই আবহাওয়ায় বসে কলমে কবিতা আসে না, আসতে চায় না। কলমটা ছুঁড়ে তাই ফেলে দিয়েছি পথের ধুলোয়। ভাবছি হাতে একটা বন্দুক থাকলে কবিতা লিখতাম, হয়তো লিখতাম বুলেটে, আগুনে, হয়তো।